ওপরে ভরিয়ে সেসেমি স্প্রিঙ্কল করা। একটা জিনিস বলে দিই, এর মধ্যে কিন্তু বোনস আছে, হাড় দেওয়া, বোনলেস নয়। তুলে নিলাম দুটো পিস। আর এরপর আছে টাইপাই চিকেন। কি আরাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা তো ফাটাফাটি আছি, তাই তো? একদম একদম। আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফুডি দাদু অ্যান্ড কোম্পানির। আর আজকে যে জায়গাটায় এসেছি সেখানে বাফে পাওয়া যায় মাত্র 399 টাকায়। কিভাবে এসেছি, কোথায় এসেছি, আপনার ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে সব জানতে পারবেন। চোখ রাখুন ভিডিওটায়। আমরা তাহলে চলে এসেছি গ্যাস্ট্রোনমি দ্য আর্ট অফ স্পাইসেসের ওখানে। আমরা কিভাবে এলাম? আজকে আমরা আমাদের নিজের গাড়ি নিয়ে এসেছি। তবে লোকেশনটা একটু বলে দিই, আপনার লর্ডসের মোড়ের, যদি আপনারা প্রিন্স আনোয়ার শাহর মুখ থেকে আসেন তাহলে লর্ডসের মোড়ের আগে ধোসার গলি বলে একটা গলি আছে, জাস্ট আগেই। সেখানে বাঁ হাতে আপনারা পেয়ে যাবেন গ্যাস্ট্রোনমি দ্য আর্ট অফ স্পাইসেস। তার উল্টো দিকে, আমাদের ঠিক উল্টো দিকে একটা দোকান আছে হাউস অফ নেলস, একবার দেখিয়ে দাও। ঠিক তার উল্টো দিকেই গ্যাস্ট্রোনমি। আর আপনারা ওলা উবার করে তো আসতেই পারেন, তাছাড়া যদি পাবলিক ভেহিকেলে আসেন তাহলে আপনাদের ওই লর্ডসের মোড়েই নামতে হবে, এবং হেঁটে জাস্ট 2-3 মিনিট আপনারা গুগল ম্যাপ দেখে চলে আসবেন। এখানকার যিনি হেড শেফ, উনি আস্তে আস্তে আপনাদের পুরো ডিটেলসে বলে দেবে, এখানকার নিয়ম যা যা আছে, যা কন্ডিশন যে আছে সব জানিয়ে দেবে। সেই আমি এখানকার শেফ। এটা যে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট, কিন্তু আমরা আমাদের বুফেও চলে। এই মুহূর্তে আমাদের চাইনিজ বুফে চলছে 11 কোর্স মেনু, যেটার মধ্যে ড্রিঙ্কস আর সুইটটা সিঙ্গেল হ্যান্ড, রেস্ট অফ দ্য ফুড সমস্ত অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, নো প্রবলেম। দিস ইজ আনলিমিটেড। এর মধ্যে আপনার 3টে স্টার্টার আছে, স্যুপ আছে, স্টার্টার আছে, একটা রাইস আছে, একটা নুডলস আছে, 2টো মেইন কোর্স আছে, সাথে স্যালাডও থাকে। এছাড়াও আমাদের কম্বো মেনু চলে, যেমন ধরুন চিকেন টিক্কা বিরিয়ানি, তার সাথে এই একটা কম্বো আছে। এছাড়াও আমরা এখানে আরবিক খানাও বানাই, যেটা হচ্ছে মান্ডি বলে। এছাড়াও স্যালাডসও পাওয়া যায়, ইউরোপিয়ান ফুডও পাওয়া যায়। আলাকাট মেনুতে আপনি সব কিছু পেয়ে যাবেন, তন্দুর থেকে শুরু করে যত রকম ইন্ডিয়ান খানা অ্যাজ মেনুতে লেখা আছে সবই অ্যাভেলেবেল আছে, সব পেয়ে যাবেন। চলো শুরু করে এবার আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। কি আরাম। প্রচুর পুদিনা পাতা দেওয়া হয়েছে, সঙ্গে লেবুও আছে। গরমের জন্য এটা একদম আইডিয়াল, জাস্ট ফাটাফাটি। তাহলে আমরা নিয়ে নিয়েছি আমাদের স্যুপ, চিকেন স্যুপ। ওইটা খেয়ে দেখি কীরকম। গরম গরম স্যুপ বেশ ভালো, এখানে ভেজিস চিকেন ভরিয়ে দিয়েছে, খারাপ লাগবে না। যারা স্যুপ ভালোবাসে তাদের ভালোই লাগবে। তাহলে শুরু করছি স্টার্টার দিয়ে। কি নিয়ে শুরু করছি? ফ্রেশ গার্ডেন স্যালাড। একটু দেখাতে বলবো। ভরিয়ে কিউকাম্বার, তারপর পেঁয়াজ, টমেটো, আর যা মনে হচ্ছে লেমন স্কুইজ করে একদম ফ্রেশ গার্ডেন স্যালাড। ওকে, তারপর শিবাজিদার জন্য অনলি ভেজ স্টার্টার, বিকজ শিবাজিদা সবাই জানো আপাতত কি চিকেন খায় না, তো ভেজ স্টার্টার এখানে হলো ক্রিসপি চিলি বেবি কর্ন। একটু দেখাতে বলবো। ওপরে ভরিয়ে সেসেমি স্প্রিঙ্কল করা। শিবাজিদা ভালো করে তুলে দিই, খাবে তো? এছাড়াও 2টো ননভেজ স্টার্টার আছে, শিবাজিদার জন্য তুলে দিলাম ভেজ স্টার্টার। এবার শিবাজিদা খেয়ে রিভিউ দেবে কেমন লাগলো। শুরু করি স্টার্টারটা। স্যালাড যেরকম হয় নর্মাল, খুবই ভালো। সঙ্গে ওরা বেবি কর্নটা দিয়েছে, সেটাও খেয়ে দেখি। বাহ, ক্রিসপি বেশ, স্বাদও ভালো, ভেরি নাইস।
শিবেদা তো ভেজ স্টার্টার নিয়ে খেয়ে বলে দিল আপনাদেরকে কেমন। এবার আমরা নন ভেজ স্টার্টারটা নেব। এটা হলো গিয়ে চিলি গার্লিক পেপার চিকেন, তুলে নিলাম 2 পিস। আর এরপর আছে তাইপাই চিকেন, এই হলো গিয়ে তাইপাই চিকেন, এছাড়াও 2 পিস তুলে নিলাম। এবার খাবো আর বলবো কেমন। তো চলে এসেছি আমাদের টেবিলে। এবার শুরু করব চিলি গার্লিক পেপার চিকেন দিয়ে। সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার খেয়ে দেখবো কীরকম। একটা জিনিস বলে দিই, এর মধ্যে কিন্তু বোনস আছে, হাড় দেওয়া, বোনলেস নয়। সাইজ ডিসেন্ট। এটা পাতলা কোটিং আছে, না একদমই পাতলা, নেগলিজেবল। আর মোটামুটি একটা সুইট ফ্লেভার আছে, এটা ভালো লাগছে খেতে, ভেরি নাইস। এবার চলে আসি তাইপাই চিকেনে, খেয়ে দেখি একটু কীরকম। এটা সাইজটাও ডিসেন্ট, একই রকম। এটা অন দ্য আদার হ্যান্ড একটু স্পাইসি, এটার মধ্যে কোনো সুইট ফ্লেভার নেই। আর অ্যাজ ইউজুয়াল যেটা আগে বললাম, কোটটা একদম পাতলা, ভালো লাগবে, খেয়ে খারাপ লাগবে না। এবার না আমার একটু মেন কোর্সটা তুলে দে প্লিজ। নিশ্চয়ই দেখাবো মেন কোর্সে শিবাজিদার জন্য কি তুলে দেবো আজকে। নুডলস খাবে না ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস। তাহলে এটা হলো এগ ফ্রাইড রাইস দেখাবো। এগ কিন্তু ভালো পরিমাণেই দিয়েছে, আর দেখেও কিন্তু বেশ লোভনীয় লাগছে, তাই না শিবাজিদা? হ্যাঁ একদম একদম, আমারও খুব ফ্রাইড রাইস খুব প্রিয়। তাই জন্য তুমি বললে নুডলস খাবে না, একটু খাবে না নুডলস? একটু দে। আচ্ছা একটুখানি আছে যখন এতে একটু তাহলে। বাফেটে আছে, এটা হ্যাঁ। হলো ভেজ হাক্কা নুডলস, একটুখানি হাক্কা দে, নুডলস দিই। বেশি দিস না। আচ্ছা ওকে। হ্যাঁ আর তুমি তো চিকেন খাবে না, এখানে আছে চিলি ফিশ। দে। গ্রেভিটা দেখাবো, ও, পুরবো না ওরে শিবাজিদা? বাবা, দেখেই ফাটাফাটি। মনে হচ্ছে এক্ষুনি খায়। একদম। গ্রেভি দিই। হ্যাঁ দিয়ে দে, গ্রেভি দে একটু। আর পিসেস গুলো কিন্তু ডিসেন্ট, দেখো হ্যাঁ বেশ খুব ভালো, বেশ ভালো। ওয়ে ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। জাস্ট ফাটাফাটি। এই হলো শিবাজিদার প্লেট। এবার শুরু করি মেইন কোর্সটা। দিয়েছে এগ ফ্রাইড রাইস, প্রচুর ডিম আছে দেখছি, এগস দিয়েছে অনেক, হোপফুলি যে ভালো হবে খেতে। বা গুড, এগ ফ্রাইড রাইসটা বেশ টেস্টি। সঙ্গে আছে ফিশ, দেখি একবার খেয়ে কীরকম টেস্টি। মনে হচ্ছে বাসা মাছ, ভালো খেতে। দুটোর কম্বিনেশনটা আইডিয়াল একদম। মেন কোর্সের একটা ডিশ নিয়ে নিলাম। এবার আমি খাবো, আমি খাই নুডলসটা। এটা ভেজ নুডলস, নিয়ে নিলাম ভেজ নুডলস। আর তার সাথে আমি নেব চিকেন, নিয়ে নি 2 পিস চিকেন। একটু গ্রেভি নিয়ে নি। এবার খাবো আর বলবো কেমন। তো এবার আমি খাবো হচ্ছে এই নুডলস আর চিকেনটা, খেয়ে দেখবো কেমন। তো একটু গ্রেভিটা দিয়ে ফার্স্ট নুডলসটা খাই। এটা হচ্ছে ভেজ নুডলস, দেখাও একবার। ভালো লেগেছে আমার নুডলসটা, খুবই ভালো লেগেছে। এবার চিকেনটা খেয়ে দেখি কেমন। এটা মোটামুটি সফটই মনে হচ্ছে, খেয়ে দেখবো। এটা তো একদম বোনলেস পিস পেয়েছি, আমি জানি না বাকিগুলো উইথ বোন না উইদাউট বোন। এটার অ্যাজ ইউজুয়াল কোটিংটা খুব পাতলা এবং খুব একটা বেশি স্পাইসিও নয়, ভালো লাগবে খেতে, আমার খুব ভালো লেগেছে।
তাহলে গরম গোলাপ জামুন এসে গেছে আমাদের কাছে, হট গোলাপ জামুন ডেজার্ট। একদম বলো একদম। কিরকম? চল শুরু করি। ফার্স্ট ক্লাস। এটা আমার খুব প্রিয়। তুই কি জানিস অভি, একটাই আফসোস হয়ে গেল, আফসোস কি? এটা একবারই সার্ভ করে ওরা। কি আর করা যাবে। পেট ভরে খেয়েছি, খাওয়া দাওয়া শেষ। কিছু জিনিস বলি, এখানকার অ্যাম্বিয়েন্স সত্যি খুব ভালো। পেছনেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম আছে এবং ছোট 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 অ্যাকোয়ারিয়াম, একটা বড় অ্যাকোয়ারিয়াম এখানে বিভিন্ন জায়গায় রাখা আছে। তো ওনারের সাথে কথা হলো, ওনারের মাছ খুব ফেভারিট। তো এখানকার প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো এবং আমরা খাওয়া দাওয়া খুব এনজয় করে খেয়েছি। আমাদের এই শেষে প্লেটেও সার্ভ করে দিয়ে গেছে যখন আমরা চেয়েছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আপনারা আশা করি এখানে আসলে ভালোই হবে। আর বাকি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দেবো অবশ্যই। এবং আমরা যেসব ইনফরমেশন হয়তো কিছু মিস আউট করে যেতেও পারি, সেগুলো আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওটা একটু কাইন্ডলি দেখে নেবেন। টাইমিংস থেকে আরম্ভ করে সব কিছু লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নমস্কার, আমি আপনাদের ফুডি দাদু আবার এসে গেছি। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই আইটেমসগুলো, বাফেটের আইটেমসগুলো খেয়ে আমি কেমন থাকি পরের দিন, রাতে আমার কোনো চাপ বা উদ্বেগ হয় কি না সেটা আমি জানাবো আপনাদের। তো সেই জন্য আবার এসে গেছি। আসলে আমি একটা কথা খুব বিশ্বাস করি মনে প্রাণে, যে আপনি যে খাবারটাই খান, রেস্টুরেন্টের খাবারই হোক, বাড়ির খাবারই হোক, যদি আপনি পরিমাপ অনুযায়ী খান, তাহলে আমি মনে করি অন্তত আমার বেলায় যেটা দেখেছি, যে কোনো চাপ বা উদ্বেগের কোনো সম্ভাবনা থাকে না। তো ঠিক সেরকমভাবেই আমি যেখানেই যাই বাফেটে বা বুফেতে যে খাবারগুলো খাই আমি, 13-14 রকম আইটেম থাকে, কোনো কোনো জায়গায় বেশি আইটেম থাকে, 17 রকম আইটেম থাকে। কিন্তু আমি আমার যেটুকু খাই সেটা আমি পরিমাপ অনুযায়ী খাই, যাতে রাতে বাড়িতে এসে কোনো চাপ বা উদ্বেগ যেন না হয়, রাতে যেন আমার ঘুমটা ভালো হয়। তাই আমি আবার জানাচ্ছি আপনাদের, আমি খাবারটা খেয়ে ফিরে আসি বাড়িতে এসে আমার কোনো চাপ বা কোনো উদ্বেগ হয় না। স্নান টান করে আমি শুয়ে পড়ি, রাতে ঘুমও খুব ভালো হয়। পরের দিন সকালে উঠে আমি অভিকে বলি যে আমি ভালো আছি, কোনো রাতে কোনো ঘুমের কোনো অসুবিধা হয়নি। ব্যাস এইটুকুনি জানালাম। আবার পরে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।